বাড়িতে বসে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের। কোথাও দৌড়ঝাঁপ করতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণার কথা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল। কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবেন, কত টাকা পাবেন, বিস্তারিত দেখে নিন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা, বাড়িতে বসেই করা যাবে আবেদন। মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার বড় আপডেট সামনে এলো। দীর্ঘদিন ধরে রাজ্যের মহিলাদের মধ্যে এই প্রকল্প নিয়ে কৌতূহল এবং আলোচনা চলছিল। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই প্রকল্প চালু হতে চলেছে এবং আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে। ফলে বাড়িতে বসে খুব সহজে আবেদন করতে পারবেন মহিলারা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অত্যন্ত সহজ একটি অনলাইন পোর্টাল তৈরি করা হচ্ছে, যাতে গ্রামের সাধারণ মহিলা থেকে শুরু করে কম পড়াশুনো জানা মানুষ কোনো অসুবিধে ছাড়াই নিজের আবেদন নিজেই করতে পারেন। মন্ত্রী বলেন, আমরা এমন একটি পোর্টাল তৈরি করেছি যেখানে খুব সহজ উপায়ে আবেদন করা যাবে। বাড়িতে বসে মোবাইল ফোন বা কম্পিউটার থেকেও আবেদন করা সম্ভব হবে। আবেদন প্রক্রিয়া এতটাই সহজ থাকবে যে খুব বেশি প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও মহিলারা নিজেরাই আবেদন করতে পারবেন। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে ইমিডিয়েটলি অনলাইনে, যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। তিনি আরও জানান, এতদিন অনেকেই শুনেছিলেন যে দুয়ারে সরকারের মতন শিবিরের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে, কিন্তু এখন সরকার চাইছে পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাল এবং স্বচ্ছ রাখতে। তাই ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে আবেদন সম্পূর্ণ অনলাইনে করার দিকে জোর দেওয়া হয়েছে। তার কথায়, মা বোনেরা যাতে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সাহায্য ছাড়াই সরাসরি আবেদন করতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে, কারণ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। ভোটের প্রচারে বলা হয়েছিল, ক্ষমতা এলে মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তার প্রকল্প চালু করা হবে, যেখানে লক্ষ্মীর ভান্ডারের তুলনায় দ্বিগুণ টাকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সরকার সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর হতে পারে, অর্থাৎ খুব শীঘ্রই রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছতে শুরু করবে। সরকারি তরফে জানানো হয়েছে, ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে আবেদনকারীদের হাতে নগদ টাকা দেওয়ার কোনো ঝামেলা থাকবে না এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছ থাকবে। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, সব আবেদনকারী সুবিধা পাবে না। আবেদন জমা পড়ার পর সরকারি স্তরে যাচাই প্রক্রিয়া চলবে। সেখানে যদি কোনো আবেদনকারীর তথ্য ভুল পাওয়া যায়, কেউ অযোগ্য বলে বিবেচিত হয় বা মৃত ব্যক্তির নামে আবেদন করা হয়ে থাকে, তাহলে সেই তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ প্রকল্পের নাম তুলতে গেলে সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।